তো ধন্যবাদ আপনাকে। আসলে এই গাছটা আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, সাউথ ইস্ট এশিয়ান বোটানিক্যাল গার্ডেন কনফারেন্স হয়েছিল ইয়াতে চিয়াংমাই, থাইল্যান্ডে। তো চিয়াংমাই একটা বোটানিক্যাল গার্ডেন আছে, কুইন সিরিকিত বোটানিক্যাল গার্ডেন। তাদের এখানে প্রথমে এই ফুলটা দেখে আমার খুব পছন্দ হয়, এবং এটা তখন আমাকে জানায় যে এটা আসলে আমাদের দেশে এন্ডেমিক। তো ওই বাগানে যে কিউরেটর আছে, সে ভদ্রলোক, ইয়ং ভদ্রলোক, তাকে বললাম তুমি কি আমার একটা চারা দিতে পারো কিনা। তার কাছে চারাটা নিয়ে আসা, এবং এটা ওই দেশেরই এন্ডেমিক, এটা বাংলাদেশে কোথাও, বাংলাদেশে তো কোথাও নাই, এই চারা হওয়ার কথাও না। তো আমি নিয়ে আসলাম এখানে, আনার পর দেখ লতানো গাছ আমরা মাচা দিয়ে দিয়েছি এখানে। আর লাগানোর পরে প্রায় 3 থেকে 4 বছর পরে সেখানে আমাদের প্রথম ফ্লাওয়ারিং আসে। এই পর্যন্ত আমরা ফলের দেখা পাই না, ফলে একটু হইলেও ভিতরে সিড আসে নাই, এবং এটা আমরা কোনো মাল্টিপ্লিকেশন করতে পারিনি এখনো। আমরা চেষ্টা করতেছি মাল্টিপ্লিকেশন করার জন্য। এটা মানে আপনারা চেষ্টা করছেন এটা থেকে চারা কলম চারা করার কিভাবে জন্য, তৈরি করা হ্যাঁ। যায় না, আমার মনে হয় সেটা করা দরকার। তাহলে হয়তো দেখা গেল কোনো কারণে গাছটি হারিয়ে গেছে, এরপরে আর দ্বিতীয়টি থাকবে না। দ্বিতীয় গাছ নাই। সেই জন্য আমার মনে হয় আমি মনে করি আপনি সফল হবেন, কারণ আপনি ইতিমধ্যেই অনেক অসাধ্য সাধন করেছেন। আপনি বিভিন্ন যে বাগানে, এবং আপনার যে বাগানে সেখানে অনেক ধরনের গাছ আপনি বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র একটি কাটিং, ছোট্ট একটি কাটিং বা ছোট্ট একটি বীজ থেকে আপনি চারা করেছেন। এই কৃতিত্ব আপনার আছে। আমি আশা করছি যে আপনি সফল হবেন। তবে আমাদের দেশে এটা আমি মনে করি যে একটা অমূল্য সংযোজন হয়ে থাকলো, বিশেষ করে প্রজাতি জি সংরক্ষণের জি জন্য। জি জি জি।